তিন্নির আজ মনটা বেজায় খারাপ। আজ সরলা মাসি কাজে আসবে না। জানলায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ওর খুব রাগ হয় আকাশের উপর। কেন যে সেই সকাল থেকে রেগে মেগে মুখ কালো করে আছে কে জানে। মাঝে মাঝেই তো তর্জন গর্জন করে রাগ দেখাচ্ছে, আর বৃষ্টি হয়ে নেমে এসে কেঁদে ভাসাচ্ছে। সেই জন্যই না সরলা মাসি মাকে ফোনে জানালো যে রাস্তায় খুব জল জমে আছে, আজ আসতে পারবে না। মাসি না আসা মানেই তো মাকে এখন অফিস কামাই করে তিন্নির কাছে থাকতে হবে। এই কাজটা মায়ের করতে একটুও ভালো লাগে না। তিন্নিরও কি আর ভালো লাগে? মা বাড়িতে থাকা মানেই তো শুধু বকুনি আর বকুনি। এক্ষুনি দুধটা শেষ করো, দুষ্টুমি করো না। উফ, কাহা তক পারা যায়। সরলা মাসি কেমন গল্প শোনাতে শোনাতে খাওয়ায়। কোনো জিনিস হাত থেকে পড়ে গেলে একটু না বকে তুলে রাখে। কেন যে সরলা মাসি ওর নিজের মা হলো না কে জানে। হঠাৎ গর্জন শুনে তিন্নি কেঁপে ওঠে। না, মেঘের নয়, মায়ের। তিন্নি, জানলায় দাঁড়িয়ে ভিজছ কেন? জ্বর এলে কি হবে? দৌড়ে জানলা থেকে খাটে ফিরে আসতে গিয়ে মাটিতে পড়ে থাকা বৃষ্টির ছাঁটের জলে আছাড় খেয়ে পড়ে যায় ও। দুটো হাঁটুতেই খুব ব্যথা পায়, কিন্তু মায়ের বকুনির ভয়ে চুপ করে থাকে। কিন্তু মায়ের চোখে কি আর এড়ানো যায়? মা ঠিক দেখতে পেয়ে গেল তিন্নি পড়ে গেছে। ভয়ে তিন্নি তার ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে চোখ ঢেকে ফেলল। কিন্তু অবাক কাণ্ড, একটু বাদেই তিন্নি বুঝতে পারে ওকে কেউ কোলে তুলে নিয়েছে। বন্ধ চোখেই ও জানতে চায়, সরলা মাসি, তুমি এসে গেছো? আমি কি একটু ভালো নই তিন্নি? মায়ের প্রশ্নে লজ্জা পেয়ে মায়ের বুকে মুখ গোঁজে তিন্নি।